ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজন শেষ হচ্ছে আজ। এবার ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে অন্তত 15%, বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। 8% বেড়েছে ভ্যাট আদায়। ব্যবসায়ীরা বলছেন শেষ দিনেও বেচাকেনা ভালো হয়েছে, আর শেষ দিনে মেলা জুড়েই দেখা গেছে ব্যাপক মূল্য ছাড়, বিশেষ পুরস্কার এবং গিফট ভাউচার। এবারের আয়োজন ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের আয়োজন কেমন গেল সেই খবর একটু আপনাদের জানাতে চাই দর্শক, আর সে কারণে আমাদের সহকর্মী মামুন ইসলামের কাছে যাব, আছেন তিনি সেখানে। মামুন, একটু জানাবেন, আজকে তো শেষ দিন, দর্শনার্থীরা কি বলছেন, যারা ব্যবসায়ী আছেন তারা কি বললেন, কেমন গেল পুরো মাস জুড়ে তাদের ব্যবসা? ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলছিলেন, আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 30তম আসর। এই 30তম আসরে এবার মেলা জমজমে হয়ে উঠেছে, এবং আজকে যেহেতু হচ্ছে ঢাকা 30তম আসরে পর্দা নামছে, এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে দর্শনার্থীদের। ব্যবসায়ীরা বলছে গত বছরের তুলনায় এবছর তাদের ভালো বেচা বিক্রি হয়েছে। 2025 বাণিজ্য মেলা থেকে 2026 বাণিজ্য মেলার 3.42% বৃদ্ধি পেয়েছে বেচা কেনা। এবং দর্শনার্থীরা বলছেন যে দিন বাড়ার সাথে সাথে বাণিজ্য মেলা আরও উন্নত হচ্ছে, এবং দেশীয় প্রতিষ্ঠানের সাথে সাথে আন্তর্জাতিক যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আমাদের এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে স্থান পাচ্ছে। এবং আজকে এই সমাপনী ঘটবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরে। এবং দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমাদের এবার বাণিজ্য মেলায় এসেছে, এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবার বাণিজ্য মেলাকে পলিথিন মুক্ত করার চেষ্টা করেছিলেন, এবং সেটি দিয়ে অনেক সাফল্য হয়েছে। এবং এবার যে বাণিজ্য মেলার 30তম আসর, সেই 30তম আসরের ব্যবসায়ীদের আশা এবারে যে পরিমাণ বেচা বিক্রি হয়েছে, এরকমই বেচা বিক্রি এর থেকে বেশি হবে বলে আশা 2027 বাণিজ্য মেলায় হবে। এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মামুন আপনাকে।